এরপরে ক্লাসের পরে মানে নেক্সট ক্লাসে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর শতদলের ইয়েটা ভালো করে দিও, ডেমোটা। তোমার ছবি দেখা যাচ্ছে না কিছু, মানে। হ্যাঁ স্যার, বাড়িতে কেউ ছিল না তো, একা একা দিচ্ছিলাম, আবার ক্যামেরা ধরে লোক ছিল না। আর একটু খরচা করতে হবে 100 টাকা 150 টাকা মতো, তাহলে স্ট্যান্ড হয়ে যাবে। আর স্ট্যান্ড কিনতে হবে, হ্যাঁ যে যাবো। স্ট্যান্ড ছাড়া সম্ভব নয়। আচ্ছা, ওটা না হয় আর কটা দিয়ে কিনবে, বুঝলে? আচ্ছা, নাইট ডিউটি ছিল, ওদের শরীরটা একটু খারাপ করছে বলে। কি বলছো? চাপ আছে, চাপ লাগছে, মানে রিটেন থেকে ইন্টারভিউ চাপ মনে আছে, মানে বিশাল পড়ার শেষ, মানে কোথা থেকে কোশ্চেন করবে কিনা বোঝা যাচ্ছে, মানে বেশি চাপ মনে আছে এখন। এটা আমি তো প্রথম দিন থেকে বলে আসছি যে রিটেন থেকেও তোমাদের এটা চাপ বেশি হবে। রিটেনে তোমার নির্দিষ্ট একটা সিলেবাস থাকবে, আর এখানে তো যাই খুশি তাই আসছে। দেখতে আমি নিজেকে প্রশ্ন করছি, নিজেকে যখন প্রশ্ন করছি তো প্রশ্ন লিখতে পারছে না। আমি অন্য কিছু প্রশ্ন করতে হবে, রিটেনে ওইটাই তো হবে, বুঝলে? রিটেনে নিজে যখন পড়ছি তখন যখন প্রশ্ন অনেক বেটার, রিটেন অনেক বেটার, তোমার এটা অনেক সমস্যা করবে। আমার মনে হচ্ছে 80 নম্বর হয়ে গেলে ভালো ছিল। ঠিকই, আমাদের সময় অত চাপ ছিল না, জানো তো, কারণ তখন ওই 5 নম্বর থাকতো ইন্টারভিউ। তোমাদের বেলায় এই জায়গাটা কিন্তু খুব চাপ হয়ে গেল। 20 নম্বর না, অনেক নাম্বারটা অনেক। হ্যাঁ, নাম্বার অনেক কিছু। এবার কি বলতো, 10-10 করে যে ভাগ আছে তোমার, এখানে 5 দিতে হবে, ওখানে 5 দিতে হবে, 10 50% হয়ে গেল। সমস্যা তো ওই জায়গায়, বুঝলে? চলো পড়াশোনা করো, চাপ একটু থাকুক, চাপ থাকাটা ভালো, চাপ না থাকলে কাজ হবে না। আর বাকিদের কেউ প্রশ্ন করলে বলো আরেকবার। আমি স্যার বলছিলাম যে এমএস এই পিজিতে আর কি 11-12 যদি ইন্টারভিউ হয়, ওখানে এমএসসি সিলেবাস থেকে কিছু কোশ্চেন ধরে? হ্যাঁ, তুমি বলছিলে তোমার স্পেশাল পেপার সম্বন্ধে ধরতে পারে, বুঝলে? স্পেশাল খুব বেশি ধরবে না, খুব বেশি ধরবে বলতে ধরার চান্স খুবই কম। যদিও ধরে স্পেশাল পেপার সম্বন্ধে ধরবে যে কি ছিল, অ্যাপ্লাই না পিওর, এগুলো জিজ্ঞেস করবে। অ্যাপ্লাইড তুমি বললে অ্যাপ্লাইড নিয়েছো, এবার তোমাকে জিজ্ঞেস করবে অ্যাপ্লাইড কেন ভালো লাগে বলো, বা কেউ বললো আমি পিওর নিয়েছি, তাকে জিজ্ঞেস করবে আমি পিওর ভালো লাগে কেন বলো, বুঝলে? বা পিওর ম্যাথামেটিক্স তোমার একটা ফেভারিট লেখকের বই যে পড়েছো তার নাম বলো। আমাদের সময় কি হয়েছিল জানেন? আমরা অ্যাপ্লাইড নিতে চেয়েছিলাম, আমাদেরকে অ্যাপ্লাইড দেয়নি, জোর করে পিওর নিয়েছে। কি বলবো? হ্যাঁ, ওটা হয়তো, ওটা কি জন্য হয় পাওয়া যায় না। যখন যেবার দেখা যাবে যে একটা অ্যাপ্লাই স্টুডেন্ট হলো হয়তো 100টার মধ্যে 20টা, আর বাকি সব পিওর নিয়েছে, তখন ওরা ওইটা করবে। ফ্যাকাল্টি ছিল না। আর হ্যাঁ, ওটাও একটা কারণ, পড়ানোর লোক থাকতে হবে তো। রেজাল্ট তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে নাকি? খবর দেখি চারিদিকে যে অবস্থা। সেই হচ্ছে, তোমরা খুব মানে এতটাই, আর তোমাদের ধৈর্য না থাকার মতোই অবস্থা, স্বাভাবিক এটা। ঠিক আছে, মানে রেজাল্ট বের করার পর 1 সপ্তাহ 10 দিন টাইম দিলে ভালো হতো। কি করে? 10 দিন সময় তুমি পাবে, ওটা নিয়ে চাপ নেই। 10 দিন পাওয়া যাবে না, 1 সপ্তাহ বেশি পাওয়া যাবে না। 1 সপ্তাহ বেশি পাওয়া যাবে না 11-12। তাই নাকি? কে বলেছে তোমায়? 3-4 তারিখে রেজাল্ট দিলে 10 তারিখে ইন্টারভিউ হবে, বলে রাখলাম। 15 দিন ধরে তো ইন্টারভিউটা হবে, তাহলে তোমার যে প্রথম দিন পড়ে যাবে তার কোনো তুমি গ্যারান্টি দিচ্ছ কি করে যে প্রথম দিনই তোমার পড়বে? ওটা আলাদা, যার প্রত্যেকটা বিষয়। আচ্ছা, আমি কটা গ্রুপে প্রথম দিকে ইন্টারভিউ হবে, প্রথম দিকে ইন্টারভিউ। আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কটা কোশ্চেন দিলাম না পরশুদিন, ওই কোশ্চেনগুলো সলিউশন দিও। কোনটা স্যার? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, দেখবে কিছু প্রশ্ন দিয়েছি এই ম্যাথের উপরই। একটা তো তখনই হয়েছিল, ওই যে ট্রেসেরটা ট্রেস না কি দিয়েছিল না, ওটা করতে ভালো হতো। হ্যাঁ, ট্রেস দিই তো, I প্লাস M প্লাস M কিউ না ছিল একটা? হ্যাঁ, ওটা তো আপার ট্রায়াঙ্গুলার একটা ম্যাট্রিক্স ছিল, তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলি তো আইগেন ভ্যালু। বিটাটা বলছে আইগেন, বিটা সমান দেওয়া আছে কি, বিটা সমানটা কি বলা আছে বিটাটা? দাঁড়াও আমি লিখি একটু। ওখানে এমএসকে ছিল, এমএসকেটা কি করব? এমএসকে ছিল একটা টার্ম, এমএসকে ছিল। হ্যাঁ, তো তোমার আইগেন ভ্যালুগুলো কি হচ্ছিল দাঁড়াও, ওখানে
বিটা সমান দেখবে এরকম বলা ছিল, আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, e টু দি পাওয়ার i পাই বাই 2 তো, হ্যাঁ 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 তাহলে cos পাই বাই 2 এটাকে এই ফরম্যাটে লেখো, পোলার I ফর্মে i sin পাই বাই 2, আই হবে I। তাহলে এটা তো i হচ্ছে, তার i, আর এটা আইডেন্টি ম্যাট্রিক্সের তোমরা ট্রেস জানো কত 3 হয়, এম যে দেখবে ওই ম্যাট্রিক্সটা দাঁড়াবে 1i, এরকম i স্কোয়ার মনে হচ্ছে, এরকম হচ্ছে না, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে 1i আর -1, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এগুলো সব তো 0 0 ছিল, তাহলে এর আইগেন ভ্যালু কারা হবে, এইগুলোই হবে, এই এলিমেন্টগুলো ডায়াগোনাল 1i minus 1 হ্যাঁ, তাহলে এখানে 1 প্লাস i এর ট্রেসটা বলছে, হ্যাঁ তাহলে ট্রেস অফ m 1 প্লাস i মাইনাস 1, তাহলে এটা পেয়ে গেলাম i। সিমিলারলি m স্কোয়ার তোমাকে বার করতে হবে, তাহলে দেখো আমরা কি জানি ল্যামডা i যদি আইগেন ভ্যালু হয় এই ম্যাট্রিক্সের, তাহলে m স্কোয়ারের ল্যামডা আইগেন ভ্যালুগুলো কারা হবে, ল্যামডা i স্কোয়ারগুলো হবে, হ্যাঁ 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 বুঝে গেল, তাহলে এই m স্কোয়ারের হ্যাঁ মাইনাস যে আইগেন ভ্যালু ডায়াগোনাল এলিমেন্টগুলো কত হবে 1 হবে, i স্কোয়ার হবে, আর এটা i টু দি পাওয়ার 4 হয়ে যাবে, বাকি তো সব 0। এবার দেখো হ্যাঁ এবার কি করবে, এর ট্রেস নেবে, তাহলে ট্রেস অফ m স্কোয়ার, তাহলে 1 প্লাস i স্কোয়ার প্লাস i টু দি পাওয়ার 4, তাহলে 1 প্লাস i স্কোয়ার i টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে 2 প্লাস i স্কোয়ার, আচ্ছা i স্কোয়ার মানে তো -1, সরি -1 পাবো, হ্যাঁ 1 পাচ্ছি, তাহলে টোটাল ট্রেস অফ i প্লাস m প্লাস m স্কোয়ার, এটা চেয়েছে তো, তাহলে এটা তো ট্রেস আইডেন্টি ম্যাট্রিক্সের ট্রেস তো আমরা জানি 3 হয়, তাই তো, এই ডায়াগোনাল এলিমেন্ট সামটা 3 হবে, এই যে লিখে দিয়েছি ট্রেস অফ আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে দেখো এটা 3 প্লাস আছে, এম এর জন্য কত পেলাম ট্রেসটা 1 প্লাস না শুধুমাত্র i, তাহলে i হলো, এখানে কত পেয়েছি 1, তাহলে 3 প্লাস 1 প্লাস i, তাহলে 4 প্লাস i, এইটা হয়ে যাবে অ্যান্সার। ভালো কোশ্চেন, এটা অনেকগুলো দেখো কনসেপ্ট লুকিয়ে আছে কোশ্চেনের মধ্যে। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ একটা মানে একটা কোশ্চেন ছিল, মানে দুই জায়গায় দুই রকম লিখছে, দা আইগেন ভ্যালু অফ দা স্কু হার্মিটিয়ান ম্যাট্রিক্স। হ্যাঁ হার্মিটিয়ান ম্যাট্রিক্সের কমপ্লেক্সের আসবে, হ্যাঁ কমপ্লেক্সের কেস আসবে, বলো। স্কু হার্মিটিয়ান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কোথাও লিখছে আইদার 0 আর পিওরলি ইমাজিনারি, আবার কোথাও লিখছে শুধু পিওরলি ইমাজিনারি, কোনটা নেব? হ্যাঁ জিরোটা তখনই হবে যদি ওটা, দেখো কমপ্লেক্স গুলোকে আমরা তো রিয়েলে ভাবতেই পারি, ঠিক আছে, সেই হিসাবে জিরোটা আসতে পারে, আর যখন ওটাকে পিওরলি আমরা কমপ্লেক্স মানে আলফা প্লাস আই বিটা ফর্মে ভাববো, ঠিক আছে, তখন পিওরলি ইমাজিনারি আসতে পারে। আমার কোশ্চেনটা শুনলেন আগে? হ্যাঁ বলো আরেকবার শুনি। কোশ্চেনটা এরকম লেখা আছে, দা আইগেন ভ্যালু অফ দা স্কু হ্যামিল্টন ম্যাট্রিক্স, এক জায়গায় লিখছে পিওরলি ইমাজিনারি অর 0, আর এক জায়গায় লিখছে মানে ঘোষ চক্রবর্তী লিখছে পিওরলি ইমাজিনারি অর 0, আর অক্সিজম যেটা বই আছে ওখানে শুধু পিওরলি ইমাজিনারি লিখছে, কিন্তু যদি অক্সিজম বই ভুলভাল লেখে লাস্টের একটা নাম কি, ওই অক্সিজম বই নেই এটা যদি ভুল লেখে বেশি ভুল লাগে ও বেঁচে যাবে। ও 0 আর ইমাজিনারি তো জানতাম আমরা কি, তবে 0 আর পিওরলি ইমাজিনারি হবে, ওইটাই হবে, বাকিগুলো আমরা তো স্ট্যান্ডার্ড ওই স্কিমা পাই ফলো করাই ভালো মনে হয়। এসকে মাবাদে এর ব্যাপারে কিছু বলেনি ইস্যু হার্মিটিয়ান ম্যাট্রিক্স নিয়ে, তুমি কোথায় পেলে, সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে বলেছে, তুমি কোশ্চেনটা কোথায় পেলে, তবে কি বলেন? তুমি পেলে এটা কোথায়? নেটের বই বাজারে, কি বলেন স্যার? তুমি ওই কোশ্চেনটা কোথায় পেলে তাই জিজ্ঞেস করছি। কোশ্চেনটা কোথায় পেলাম বলতে আমি পড়ছিলাম তো ইস্যু হার্মিটিয়ান ম্যাট্রিক্স আসলো তো দেখছি আইগেন ভ্যালুগুলো হ্যাঁ সেটা ঘোষ চক্রবর্তী কোন লেখকের বই, কি বলেন? কোন লেখকের বই পড়ছিলে? ওটা ঘোষ চক্রবর্তী বই ছিল। আচ্ছা আমাকে একটা ছবিটা তুলে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, ওই যেটা গ্রুপে দিয়েছো ওইটা নাকি? গ্রুপে কোনটা দিয়েছি ভুলে, বেশ পরে দেখবো, ছাড়ো এখন ছেড়ে দাও, ঠিক আছে বিতর্ক প্রশ্নটা ছেড়ে দাও, তবে পিওরলি 0 আর পিওরলি ইমাজিনারি দুটোই হবে। ঠিক আছে। আমি একটা কথা বলবো, বলো। আমি বলছিলাম স্যার টপিক যদি ভাগ করে দেওয়া যায় দেন মানে হয় অ্যালজেব্রা জিওমেট্রি অ্যানালাইসিস দিয়ে মানে যদি মানে নিয়ে হতো কোশ্চেন অ্যান্সার করা হতো মানে ফাইনাল রিভিশনের জন্য। আচ্ছা ওই জায়গাগুলো আমি বলবো, কাট অফটা ক্লিয়ার হোক, সবাই জমছে না, আচ্ছা টাইম পাবেন না? হ্যাঁ টাইম পাবেন না? আমারও মনে হচ্ছে টাইম দিবে না এরা যা। আরে বাবা আমি সেটা বলছি না, আমার ওগুলো আমি জানো তো একদিনে বসবো 4 ঘন্টা ক্লাস নিয়ে নেবো। না আমি কি বলছিলাম 4 ঘন্টা না একদিনে না করে আমি সিলেবাসটা 2-3টে পার্টে ভাগ করি। এখন যারা মানে অ্যালজেব্রা জিওমেট্রি একদিনে, অ্যানালাইসিস নিউমেরিক্যাল অ্যানালাইসিস একদিনে। বুঝছো না, যারা অ্যাডমিশন হয়েছে তারা সবাই কি ক্লাস জয়েন করছে? তুমি দেখো 4 জন 5 জন করে আসছে, তো ওই জায়গাগুলো তো বলতে গেলে
সবাইকে পেতে হবে, 90% তো পেতে হবে। সেই জন্য আমি আর কটা দিন ওয়েট করছি, তোমরা এই জায়গাগুলো কভার করে নাও, ক্লাসগুলো দেখো, ডেমোগুলো প্র্যাকটিস করো। ডেমোটা কিন্তু মানে খুব ভাইটাল। আমি মার্কেটে দেখছি হিউজ বোর্ড বিক্রি হচ্ছে দোকানগুলো থেকে। ডেমো তো 10 নম্বর পুরো নিজের হাতে আছে, সবাই প্র্যাকটিসে লেগে পড়েছে মানে বাড়িতে। পুরো জানা জিনিস। হ্যাঁ, তোমাদের হাতে ওটা। তোমরা যত অভিনয় ভালো করবে তত নাম্বার ভালো উঠবে। যতটা পারা যায় একজন মানে দক্ষ অভিনেতা হিসেবে একদম অভিনয়টা করবে। সেই লেভেলে গিয়ে পড়াচ্ছ তো, পড়ানোর মধ্যে তুমি পড়িয়ে এলে আরেকজনও পড়িয়ে যাবে, দেখবে দুজনের মধ্যে তফাৎ থাকবেই, থাকবে না? দেখো সেম টপিক আমি পড়াতে বলবো তোমার সামনে একজনকে, পরের দিন তাহলে আমি টপিকটা দিচ্ছি, তোমরা পড়াও, সবাই পড়াও দেখি। এবং সবার মধ্যে সবাইকে ভিডিওগুলো শেয়ার করবো নিজেদের মধ্যে, তাহলে বুঝতে পারবে কারটা বেটার হয়েছে। তুমি নিজেই বুঝতে পারবে যে এটা বেটার হয়েছে। একজন ভালো ভিডিও করেছে কিন্তু আমাকে দিতে দিচ্ছে না হোয়াটসঅ্যাপ ইয়েতে, ভালো ক্লাস নিয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল কিন্তু দিতে দিচ্ছে না। তারটা দেখেও তো একজন শিখবে। বলো, আলোচনা মানে এডুকেশনটা যত তুমি আলোচনা করবে তত তোমার মধ্যে দেখবে জিনিসগুলো আরও পাকাপোক্তভাবে সেভ হয়ে যাবে। আর যত নিজের মধ্যে রাখবে তুমি দেখবে ভুলে যাবে দুদিন পর। সেই জন্য পড়াশোনা সবসময় আলোচনা সাপেক্ষে দেখো না, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন এই গ্রুপ, এই যে কোশ্চেনগুলো দিলাম কেউ একটাও অ্যান্সার দিল না, আমি তো অ্যান্সার দিয়ে দিলে তুমি ব্যাপারই না। তোমাদের নিজেদের মধ্যে চেষ্টা করো, 5-7টা কোশ্চেন দেওয়া আছে, ওইগুলো একবার 10 মিনিট একটু নিয়ে ভাবলে এই তো ব্যাপার। ওই সবসময় ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে কবে কাট অফ আর কবে ফাইনাল মেরিট লিস্ট, কবে ইন্টারভিউ, আসল কাজের কাজ কেউ করছে না। আরে আমাকে একটা ভিডিও লিংক চলে আসলো মানে সারাদিন নষ্ট। কেউ বলে দিল যে ভ্যাকেন্সি এত বাড়বে, হয়ে গেল পড়াশোনা শেষ। আর একটা দেখো আমাকে এতজন ফোন করছে, বিশেষ করে এই কাট অফের বিষয়ে, ইন সার্ভিসদের মধ্যেই বলছে আর একটা ফাইনাল কাট অফ দেন 11-12-এর। আমি বলছি আমি যদি এরপর আবার কাট অফ দিই আমাকে ইউটিউব থেকে বলবে তুলে দেবে। একই সাবজেক্টে কতবার কাট অফ দিতে হয়। আসলে এই বছর কাট অফ দেওয়াটা একটু মুশকিল আছে, বুঝলে তো, কারণ মুশকিল মানে ওরকম যাবে। হ্যাঁ ঠিকই বলেছিলে সেদিন। তবে হ্যাঁ ওইরকম তুমি যেটা বললে না, ওই 40-এর আশপাশই থাকবে, 40 থেকে ম্যাক্সিমাম 45, আর এদিকে 38। যদি বেশি পাস করায় তাহলে এইটা, আর যদি কম পাস করানোর ইচ্ছা হয় তাহলে এইটা ফাইনাল। 40-এ 2 এদিক 2 এদিক, 9-10 ও দুটোতেই, বুঝলে। এরকম আমার কাছে খবর আছে, এসব খবর তো বাইরে বলা যায় না। 15 থেকে 20ও পেয়েছে এরকম, ইন সার্ভিস মধ্যে আছে 20 থেকে 24-25 এরকমও আছে, খবর আছে। এত কম? হ্যাঁ ওদেরকে ডাকবে না, কি আছে, ওদেরকে ডাকতে হবে, কথা আছে। আমি সেটা তো বুঝতে পারছি না, তাদের উপরই পরীক্ষাটা নির্ভর করছে। না ওভাবে ডাকাডাকি হবে না, ওভাবে হলে তো হয়, ওভাবে দেখতে গেলে তো দেখা যাবে অনেক 1.6 পার ইয়ার ডবল গুণ হয়ে যাবে, 2 রেশিও হয়ে যাবে, তখন কি হবে দেখা যাক। তবে 30 পর্যন্ত নেবে। ভ্যাকেন্সি তাহলে বাড়াতে হবে, ভ্যাকেন্সি বাড়ালে তো এই জানো একজন যদি আমার ডাকার ইচ্ছা হয়, কথাই বলছি, আমি এই রিটেনে 40% নাম্বার পেলেও ডাকতে পারি। তার মানে 60 × 40/100, 24 পেলেও আমি, যদি আমার ডাকার ইচ্ছা হয় আমি ডাকবো। কি বলছো বলো? রেশিও মানবে না, যা রেশিও মানলো না মানলো, আমি ওই 20 নম্বরটা দিয়ে তাকে চেক করাবো, তাহলে ওই যে 19 পেলো তাকে ইন্টারভিউ ডাকলো। ওটা যদি হয় কিনা তাহলে 2026-এও নিয়োগ শেষ হবে না, 4 মাস ধরে ইন্টারভিউ লাগবে। না আরে এটা সায়েন্সের বলছি, ম্যাথের জন্য বলছি, আদার সাবজেক্টের বলছি না তো। সাবজেক্ট শুধু এভাবে হয় স্যার, শুধু ম্যাথকে কাট অফ 24 নিয়ে আসবে, মানে 40% নিয়ে আসবে, আর অন্য সাবজেক্ট কাট অফ 24 কেন, 24 + 10 ধরো ওদের, তাহলে 34, তারপরে আবার একাডেমিক 10, তাহলে 44 80-তে 44 সে পাচ্ছে, পার্সেন্টেজটা কত? ফাইনাল মেরিট লিস্ট কত, এই 70 নাকি 60? তাহলে 55% পাচ্ছে সে, তাহলে 55% তো এখানেই পেয়ে গেল। এবার দাঁড়াও, এখানে 20 নম্বর আছে, এখানে পেয়ে গেল 19, সাপোজ বলছি, তাহলে 100-র মধ্যে টোটাল 100-র মধ্যে 63/100, 63%। ভাবতে পারছো? তোমাকেও টপকে দিতে পারে যদি তোমাকে কম পেয়ে যাও একটু কোনো রকম ভাবে। 63% নাম্বারটা কম নাকি? 63% মানে কত হয়ে গেল এখানে, কত দেখলাম 44 আর 19, 63, ঠিকই বলেছো, 63 পেয়ে যাচ্ছে।
তাহলে 63% এবার রিটার্ন দিয়ে হিসাব করো, তাই তো? 63% মানে কটা অ্যান্সার করতে হবে গো? 100% মানে 60টা অ্যান্সার করতে হবে। তাহলে 1% মানে 60/100, আর এদিকে 63% মানে কত হচ্ছে গো? 1 2 3 3600 তাহলে 3 গুণিত 3 37.8 নাকি? এটা কি হয়ে গেল? কি ভুল হলো? এটা 2 দিয়ে গেল, 5 হবে। 5 12ই ধরছি, 37% এর কাছাকাছি হবে। 12 36 প্লাস অ্যান্সার করে ফেলছে, বুঝলে? সেই জন্যই বলছি